আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সব? আশা করি আপনারা সব অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার সাথে আছে আমার বড় ভাই সদ্য জাহিদুল ভাই। উনি আসছেও আমাদের গ্রামে। তা যেহেতু উনি চাকরি করে সেই সুবাদে আসলো গ্রামে ঘুরতে। তো আপনার আগামীকাল ঈদের দিন, ঈদুল আজহার দিন, কুরবানি ঈদ, সেই উপলক্ষে উনি ছুটি পাইছে, যেন আমাদের গ্রামে আছে। এর আগে আমার ভিডিওতে ওনাকে আপনারা দেখেন নাই। তো আমাদের গ্রামে ঘুরতেছি, দেখতে পাচ্ছি এটা আমাদের গ্রাম। এই গ্রামে ঘুরতেছি, ভালো লাগতেছে যেহেতু অনেকদিন পর আসলো ভাইটা। তা ঘুরতে ঘুরতে দেখি ওই পাশে আমার দেখায় যে কৃষক ভাই বোনেরা অনেক কষ্ট করে ধান ওখান থেকে নিয়ে আসছে। মানে ধানগুলো ওই পানিতে ডুবে গেছে কয়দিন হলে, প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি, সেই বৃষ্টিতে ধান কয়টা পানিতে ডুবে গেছে। দেখো কৃষক ভাই বোনেরা ওখান থেকে ধান করে নিয়ে আসতেছে, ধান করে নিয়ে আসে এই জায়গায়, এইদিকে রাস্তা দেখতেছেন, এই রাস্তা এখানে রাখতেছে, ধান করে উপরে আস্তে আস্তে তুলতেছে। তো আমি আপনাদেরকে একটু দেখাবো যে ওনারা কীভাবে এত কষ্ট করে ধানটা নিয়ে আসে। আর এখানে আপনার 35 শতক জমি, আমি ওনাদের কাছে শুনলাম 35 শতক জমি, কেউ বলছে 20 শতক জমি, এই ধরনের কথা বলতেছে আর কি। যাই হোক, এটা আমরা উনি যে বলতে ওইভাবে বলতেছি। এখানে খরচ হয়েছে আপনার 10 থেকে 12,000 টাকা, ওনারা বলছে 10,000 টাকা, কেউ বলতেছে আপনার 15,000 টাকা, এভাবে খরচ হতে পারে ধানের। আপাতত হিসাব নেই। আচ্ছা, যেটি বলি না কেন, 10,000 হোক না 15,000 টাকা খরচ হোক, খরচ তো হয়েছে। কারণ সে খরচ অনুসারে ধান এটা বিক্রি করলে হবে কি না, সেটা আমার একটা প্রশ্ন। আর আপনারা যারা শহরে থাকেন, আপনারা হয়তো বলেন যে ধানের দাম নাই, চালের দাম নাই, ওইটা নাই, সেটা নাই। আপনারা দেখেন যে এই যে এত কষ্ট করছি, এই কষ্টের দাম আপনারা দিতে পারবেন কি না, সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো। আর আমি আপনাদেরকে কাছে কিনে দেখাবো। আমি আপনাদের চলুন যাদের বাড়িতে আসেন দিক, আমি আপনাদের কাছেই নিয়ে গিয়ে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। আর চতুর্পাশে আমি আপনার ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, অনেক কষ্ট করে, দেখতে পাচ্ছেন, ওখান থেকে টেনে টেনে নিয়ে এসে এই জায়গায় আমি আপনাদের দেখে তাহলে বুঝতে পারি। এই জায়গায় দেখছেন, এই জায়গায় ধান করার নিয়ে এসে রাখতেছে। এটা যে কত যে একটা কষ্টের কাজ, কত যে একটা যা আপনারা শহরে যারা থাকেন, ঢাকা শহরে বা জেলা শহরে থাকেন, তো আপনার এই কষ্টটা এটা হয়তো আপনারা বুঝবেন না, এই কষ্টটা বুঝবেন না। আমি হয়তো আপনাদেরকে দেখাচ্ছি, আমরা খারাপ লাগতেছে, আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে হয়তো বুঝতে পারবেন। আবার দেখা যাচ্ছে এই পাশে সে ধানের একবারে দেখেন তো, একবার কি হয়ে গেছে কথা কওয়ার দেখেন, অতি বর্ষণের ফলে কৃষকদের ধান সব চলে গেছে। এই মুহূর্তে যদি আপনারা দেখতে চান কৃষকদের দশা, জাহিদ ভাই দেখাবো। এই যে দেখেন কষ্টকর, দেখেন এখানে অনেক কৃষক, 3 জন কৃষক, তারা নিজের ধান কাটতেছে নিজের মাঠে। ও অতি বর্ষণের কারণে, এই বৃষ্টি বাদলের কারণে প্রত্যেকটি পাতারে এরকম ডুবে গেছে। মানুষ ধান কাটা নিয়ে খুব কষ্টকর অবস্থায় জীবনযাপন করতেছে। আকাশে বৃষ্টি, মেঘ, ধান রোদ্দুর শিখে সিদ্ধ করতে পারছে না। মানুষের করুণ কাহিনী অবস্থার মধ্যে কৃষকদের জীবন মান উন্নয়নের নাই। তাই সরকারের এদিকে ভালো চোখ দিতে হবে। তাহলে দেশের মানুষ এই কৃষকদের দুয়ারে দুয়ারে আসে যদি তাদের বিষয়টা উপলব্ধি করে, তাহলে ধানের দাম বৃদ্ধি করে 2,000 টাকা করে দিলে তাহলে কৃষকদের ভালো হয়। এই বলে আমার বক্তব্য শেষ। আপনারা সবাই কৃষকদের দিকে এগিয়ে আসুন এবং তাদেরকে সহযোগিতা করুন। না, আমার একটা জিনিস লাগতেছে কি জাহিদ ভাই, বাদ দেবেন। তো আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগতেছে কি, দেখেন এই যে এতগুলো যে দেখেন যে এতগুলো যে মানে এই একটা জমি, এর আপনার কয় শতক জমি হতে পারে আপনার আইডিয়াতে? হ্যাঁ, 16 শতক। আচ্ছা, 16 শতক জমি। এই লোকটাতে দেখেন, আপনি একটা দিন চিন্তা করে দেখেন, ধরেন উনি যে হয়তো ধান 16 শতক ধান যদি লাগাচ্ছেন, তাই না, কত টাকা খরচ হতে পারে আপনার আইডিয়াতে? এখানে হাফ বিঘা জমি প্রায় ধান লাগাচ্ছে। এখানে হাফ বিঘা মানে 20 শতক, 20 থেকে 15,000 টাকা ওনাদের খরচ হয়েছে। আচ্ছা, 15,000 টাকা। এ টাকা উঠবে কিনা সেটা আল্লাহ পাকই ভালো জানে, আর কৃষকই ভালো জানে। তা আমার না, এখানে যদি আপনার 15,000 টাকা যদি এটা হয়, যে খরচ যদি হয়, তাই এখানে আপনি ধান উনি দেখেন যে উনি অনেক, দেখেন এখানে খড় প্রায়
75% খড় পানির নিচে ডুবে এই যে আছে। দেখেন আপনি ধানের শীষ আমি কাটে উপরে আমি নিয়ে আপনাদেরকে আসছে। দেখাই যে ধান এটুকুই আর কি ধান আছে। আচ্ছা 75 অংশই চলে গেছে পানি গর্ভে। হুম। যাই হোক বাকি অংশটুকু ধানটা বাঁচানোর জন্য আগাল কেটে নিয়ে চলে আসতেছে। মানে মাথাটা মাথা মাথাটা, নিচ্ছে ওই বগুড়া ভাষায় আমরা বলতেছি। আচ্ছা যাই হোক, তো দেখেন এই যে মাথা 3 জন বলা দেখেন আপনি দেখেন আপনারা দেখেন 3 জনে একবার টেনে টেনে নিয়ে আসতেছে। 3 জন লোক এই মুহূর্তে ধানের মাথা টেনে নিয়ে আসতেছে এবং ধানের আগাল টেনে নিয়ে আসতেছে। মাথা হলো মানুষের। হুম, ধানের মাথা ওইটা আপনি ইয়ে করে নিয়ে আসতেছে। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, আমি যদি আপনাদেরকে একটু ইয়ে করে দেখাই, আবার দেখছেন আবার বৃষ্টিও আসতেছে দেখছেন। আমার এই মুহূর্তে কিছু ঝিরি ঝিরি বৃষ্টি আসছে। কৃষকদের করুণ কাহিনী এই মুহূর্তে, সামনে বন্যা আর এখানে দেখা যাচ্ছে যে তারা গুটি গুটি পায়ে আস্তে আস্তে চলে আসছে। এই মুহূর্তে দেখেন তারা কত কষ্টকর মনের দুঃখ নিয়ে, মুখে হাসি নাই, অনেক কষ্টের সহিত তারা ধান তুলছে। এই ধান তোলার কারণে তাদের মন মানসিকতা কেমনে থাকে। আকাশে আবার আকাশের বৃষ্টিরে নেমে আসছে, আবার বৃষ্টি, আবার বৃষ্টি হচ্ছে দেখছেন। মাঝেই তারা ধান তুলছে, মাথাতে তাদের পানি পড়ছে। দেখেন কি করুন কাহিনী। আর এই পাশে আমি আপনাদের দেখাচ্ছি। এখন এই পাশে আমার ভালো দেখো ধীরে ধীরে বৃষ্টি নামছে। হ্যাঁ আসলে পানি দিকে ধরতেছে। উঠতেছে সূর্যটা পশ্চিম আকাশে একটু হেলে যাচ্ছে বুঝছেন, আবার একটু বৃষ্টি হচ্ছে, আকাশ একটু মেঘও করছে। এই পাশে একটু আকাশ পরিষ্কারও দেখা যাচ্ছে, আর এই পাশে আকাশটা একদম মেঘাচ্ছন্ন। আর এই পাশে দেখতেন কৃষক ভাই বোনেরা আসলে এটা আসলে খুব দুঃখজনক ঘটনা, তাই না ভাই? এটা আসলে দুঃখজনক, কারণ কি দেখেন এখানে যে 20 শতক জমি হয়, 20 শতক জমি যদি হয়ে থাকে এখানে আপনার হ্যাঁ 20 শতক 20 শতক 20 শতক বেশি আছে। কয় শতক হবে? হ্যাঁ 25 শতক। 25 শতক ধান আপনার ওই খরচ হচ্ছে কত? 10,000 টাকা খরচ। দেখছেন আমরা বলি 25,000, 10,000 খরচ, 10,000 টাকা ধান বিক্রি করতে পারবি, এটা জীবনে পারবি না। কারণ কি আপনার দেখেন সবগুলো ধান নষ্ট হয়ে গেছে। আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে তো বুঝতে পারবেন, ধান কিন্তু একদম শেষ। দেখতে পাচ্ছেন? হ্যাঁ না বৃষ্টি তুলতে আবার বৃষ্টি হচ্ছে যাই হোক, বৃষ্টি আল্লাহর রহমত, এটা ঠিক আছে, বৃষ্টি আল্লাহর রহমত। কিন্তু বৃষ্টি আল্লাহ যখন বান্দার উপরে খুশি হয় তখন কিন্তু জাহিদুল ভাই তখন আল্লাহ কিন্তু বৃষ্টি দেয়। যখন বান্দার উপরে অতি খুশি হয় তখন কিন্তু বৃষ্টি দেয়। কিন্তু এই বৃষ্টি আবার কিন্তু দেখা যাচ্ছে যে আবার মানুষের কিন্তু কিছু ভালো হয়, আবার কিছু কিছু লোকের ক্ষতি। যেমন এই যে 3 জন যে কৃষক মানে যে ওনারা যে ইয়ে করতেছে, এটা কিন্তু খুব দুঃখজনক ঘটনা। দেখেন কিভাবে ওখান থেকে ধান ভাই দেখতে দেখি ওখান থেকে ধান নিয়ে আসতেছে, এই জায়গায় নিয়ে এসে এই জায়গা ইয়ে করতেছে। তো প্রিয় দর্শক, আপনারা যারা শহরে থাকেন বা যারা ঢাকা শহরে থাকেন বা জেলা শহরে থাকেন, তারা আপনারা হয়তো কৃষকের কষ্ট, কৃষকের দুর্দশা এটা আপনারা বুঝবেন না। তা যাই হোক, আমি আজকে আপনাদের দেখাচ্ছি সশরীরে যে আজকে একটু ইয়ের দিন, মানে বিকাল হয়ে গেছে। তো বিকাল হওয়ার পরে আমি যদি আপনাদের একটু দেখাই যে কৃষক ভাই বোনেরা ওদের কিন্তু ঈদের কোনো আনন্দ নেই। গত আপনার আগামীকাল ঈদ, যেহেতু আমাদের ঈদুল আজহা বা কুরবানি ঈদ, তো ওদের কিন্তু ঈদের কোনো আনন্দই নাই। ওরা কিন্তু আস্তে আস্তে ওরা ইয়ে করতেছে। কোথায় ও শালি চলে গেল না? আচ্ছা যাক, সমস্যা নেই। কোথায়? ও বাসায় ডিম আছে না? ওখান থেকে দেখে ধান আবার নিয়ে আসতেছে, দেখছেন কি অবস্থা। দূরে তোলো গ্রাম ওই যে পলে পালা
বসে এদিকে আর বেশি ভালো লাগবে, বেশি হয়ে গেল। দেখেন এই যে একটা আইতসরা বক্স চলে গেল, ওনার বাসায় এখন ডিম আছে। উনি আকাশে বৃষ্টি দেখে মাছ খাওয়া বন্ধ করে উনি তার ডিমকে রক্ষা করার জন্য এই মুহূর্তে চলে গেল নিজ গন্তব্যস্থলে বাসায়। ধান ডুবে গেছে দেখছেন তো, উনি কত কষ্ট করে ধানগুলো এখানে রাখতেছে। আমি যদি আপনাদের একজন এদিকে নিয়ে আসছে আর একজন হচ্ছে ওখান থেকে ধান করে নিয়ে আসতেছে। তো এদের যে পরিশ্রম বুঝছেন, সে পরিশ্রমের দাম উঠবে না, বুঝতে পারছেন জাহিদুল ভাই? ওদের তাই ও ধরা লাগতো না। আচ্ছা যাই হোক, উনি আবার চলে গেল। গরু উঠবে না। ওই গরুর বিষয়ে কিছু একটা বলুন, যে ওই গরুটা বৃষ্টির ভিতরে একা একা দাঁড়িয়ে আছে। গরুটা হয়তো আমি ক্যামেরাতে নিয়ে আসতে পারতেছি না, তা আপনার কি মন্তব্য গরুটা? আমার মন্তব্য, এই গরুটা আকাশ এখন মেঘাচ্ছন্ন, আকাশ তো ঝড় ঝড়ে বৃষ্টি পড়তেছে, চারিদিকে থেকে বৃষ্টি আসছে। কৃষক ভাইয়েরা এখানে অনেক কষ্টের কাজ করতেছে, কিন্তু গরুর মন্তব্যটা হচ্ছে গরুর মনে হয় ছটপট করতেছে, সে খাবার খাচ্ছে না, বাড়িতে তার বাচ্চা আছে, এই বাচ্চাটা তার মায়ে পড়ে গেছে। মায়েরা যেরকম সন্তানদের প্রতি মায়া রাখে, গাভীরাও এরকম তাদের বাচ্চাদের প্রতি মায়া রাখে। আর কিছু কিছু বক দেখেন বিল থেকে নদী থেকে উড়ে আকাশে উড়ে যাচ্ছে। আর কিছু বক এখানে এখনো আহার করতেছে, কারণ ওদের ডিমকে রক্ষা করার জন্য তারা এখন তাদের ভাষায় ছুটে যাচ্ছে ডিমকে তাপ দেওয়ার জন্য, যাতে তাদের ডিম নষ্ট না হয়। এই মুহূর্তে কিছু পাখিও আবার যাকে বলা হয় মাছরাঙ্গা, তারপরে পানিকাউর, পানকৌড়ি, এইসব পাখি চলে আসছে, বিলে নামতেছে, এরা আহার করার জন্য চলে আসছে। আর যাদের বাসায় ডিম আছে বা বাচ্চা আছে, তারা এখান থেকে এখন সন্ধ্যার আগে আগে চলে যাচ্ছে তাদের বাচ্চাকে নিরাপদ স্থলে নেওয়ার জন্য এবং তাদের ভাষায় আশ্রয় ভালোভাবে দেওয়ার জন্য। এ আর কি। যাই হোক, এখন পশ্চিম আকাশে সূর্য ডোবা ডোবা ভাব এবং বৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। এটা কিন্তু আসলে ভাই আপনি যে লক্ষ্য রাখেন যে আসলে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু সূর্য কিন্তু আর সুন্দর না, যে আপনি কিন্তু এখন বিকালের সময় সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, খুব ভালো লাগতেছে আর কি। আর এই যে দেখেন, এই যে পানি যে বাড়তেছে এখন, আমরা সচরাচর জানি যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খুব একটা বৃষ্টি খুব কম হয়, তাই না? এবার কিন্তু খুব প্রচণ্ড বৃষ্টি, যার জন্য কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে। আমি এর আগে আমি আপনাদের দেখাচ্ছিলাম। তো এই বিষয়ে আপনার কি মন্তব্য? এই বৃষ্টি যে হচ্ছে এত বৃষ্টি আল্লাহ তাআলা মানুষের জন্য যেটা দেয় সেটাই মঙ্গল। ঝড় বৃষ্টি তুফান, আল্লাহ তাআলা অনেক এলাকায় হয়তো বা মানুষ খারাপ হয়ে গেছে বা পাপে লিপ্ত হয়েছে, যার কারণে সেখানে ঝড় বৃষ্টি দিয়ে গজব দেয়। আর কিছু কিছু জায়গায় বৃষ্টি দেয়, আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়, বৃষ্টি দেয় যাতে তাদের ফসল আদি সব কিছু ভালো হয়। এদিকে আল্লাহ তাআলা যেটা করে সেটাই মঙ্গলের জন্যই করে। দেখেন, আল্লাহর ওপর তো হাত বাড়ানো যাবে না, উনি মহান সৃষ্টিকর্তা, উনি সবাইকে সমান চোখে দেখে, কখন বন্যা দিতে হবে, কখন বৃষ্টি দিতে হবে। তবে আমরা সাধারণত বই পুস্তকে পড়ে আছি আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল, আকাশের বুক ছিঁড়ে নেমে আসে শত অশ্রু ধারায় বৃষ্টি। কিন্তু এবার বৃষ্টিটা আগে হওয়ার কারণে কৃষকদের যে পল বা খড় বলা হয় যায়, বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাষায় বলে, আমাদের বগুড়া ভাষায় আমরা বলতে পারি খড় বা পল। যাই হোক, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় বলে। এখানে দেখা যাচ্ছে আমাদের এই অঞ্চলে অতি বৃষ্টির ফলে অনেক ফসল ডুবে গেছে এবং অনেক ফসলই এখনো জায়গা আছে, কৃষক ভাইয়েরা অনেক কষ্ট করে তাকে তুলতেছে এবং কয়েকদিন বৃষ্টির কারণে তারা ধান শুকাতে পারতেছে না।
বাস্তব প্রমাণ দেখেন সামনেই দেখা ওই যে, ওই যে, যাচ্ছে ওই যে, হ্যাঁ, হ্যাঁ, তিন হ্যাঁ। কৃষক তারা মাঠ থেকে ধান তুলে নিয়ে আসছে, বন্যার শেষ আর কাটার শেষ মুহূর্তে এসে বন্যাটা এসে গেছে। ও আচ্ছা, এই আর কি। যাই হোক, এটা খুব দুঃখজনক একটা ঘটনা, কিন্তু এটা আসলে দেখে খুব খারাপও লাগতেছে। এটা আসলে আমাদের করার কিছু নেই এখন, যেহেতু বিধাতা বৃষ্টি আসলে মানুষ বৃষ্টি আসা ভালো, এটা ঠিক আছে, আল্লাহ বান্দারও খুশি হলে বৃষ্টি হয়, এটা স্বাভাবিক। কিন্তু কি বৃষ্টি আবার কিছু কিছু মানুষের আবার কষ্টের কারণও হয়ে দাঁড়ায়। দেখেন এই যে এত কষ্টগুলো করতেছে, দেখে খুব খারাপও লাগতেছে। যাই হোক, কারণ আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে, এটা ঠিক আছে। আর দেখতে পাচ্ছি আকাশ কি রং ধনু উঠছে, আমি ক্যামেরাতে দেখাতে পারতেছি না রং ধনু উঠছে, আর বৃষ্টি মনে আর হবে না, কারণ রং ধনু উঠলে বৃষ্টি কিন্তু ঠিক মতো হয় না জাহিদুল ভাই, ঠিক না? এটা আসলে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। রাজধানী ঘুরলে আকাশ পরিষ্কার, আকাশ পরিষ্কার হয়ে যায়, দেখায় হয়তো বৃষ্টি হলেও পরিমাণে একটু কমে যায়, পরিমাণ একটু কমে যায়, হ্যাঁ হ্যাঁ, বাস্তবতা হিসেবে বলা যায় যে বৃষ্টি একটু কম হবে, বৃষ্টি একটু কম হবে, তারপরে হয়তো বা আবার হতে পারে, এটাই আর কি বাস্তবতা। বৃষ্টি হতে পারে। আচ্ছা আচ্ছা, যাই হোক, কোথায় বকটা নেমে গেল। আচ্ছা হোক, দেখা যাচ্ছে বকটা এখন আমাদের, আমি ক্যামেরাতে হয়তো নিয়ে পাখি উড়ে যাচ্ছে, হয়তো বিকালবেলা আসলে পরিবেশটা খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছি রাস্তায় যে মোটর সাইকেল, যেহেতু আগামীকাল ঈদ হবে আমাদের, ঈদ উল আজহা, কুরবানি ঈদ। কোথায় শাইলি পাখি, ওই তো উপরে না। যাই হোক, এখন এই শালিক পাখি কোথায় ওই পাশে না। এখন জাহিদুল ভাই, আপনি যাই বল না কিন্তু সামনে যেহেতু আগামীকাল ঈদ আমাদের, কুরবানি তবে আগামীকাল ঈদ এই হিসেবে বলা যায় আল্লাহ তাআলা মহান রাব্বুল আলামিন গোটাল বাংলাদেশকে নয় গোটাল পৃথিবীকে মনে হয় সুরক্ষিতভাবে রাখবে। আর আশাবাদী, আল্লাহর কাছে আশাবাদীটা হয় বাস্তবতা, কিন্তু নৈরাশা হওয়া যাবে না, আল্লাহর কাছে আশা করতে হবে ভালো কিছু। তা আমরা আশা করি আগামীকাল আমরা ঈদ উদযাপন করব ভালোভাবে, এবং কুরবানি শেষ করে আল্লাহ তাআলা বৃষ্টির যদি প্রয়োজন হয় বিকালবেলায় দেবে, আর আল্লাহ যদি ইচ্ছা করে যে সময় দিলে ভালো হয় সেটাই দেবে। কিন্তু তারপরেও আমরা আল্লাহর কাছে আশাবাদী যে আগামীকালে যেন বৃষ্টি না হয়, সবাই যেন আমরা কুরবানি ভালোভাবে করতে পারি, আল্লাহর কাছে এটাই আমরা আশা করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ। আচ্ছা, আপনি বক্তব্য তো অনেকবার শেষ করতে, যাই হোক আমরা শেষ করতে দিচ্ছি না, আপনি শেষ করলেও আমরা শেষ করতে দিচ্ছি না। এখন যাই হোক, এখন কথা হলো কি যে এখন এই দেখতে পাচ্ছেন কৃষক ভাই বোনের ধান তোলা শেষ, কৃষক চলে যাচ্ছে আর কি, দেখতে পাচ্ছেন। যাই হোক, ওরা যেহেতু আগামীকাল ঈদের দিন, সেজন্য ওরা মানে বিকাল থেকে অনেক কষ্ট করতেছে, যে বিকালে ওরা মনে করছে যেহেতু আগামীকাল ওরা কুরবানি দিবে, হয়তো কুরবানি ঈদ উপলক্ষে হয়তো গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক বা দুম্বা হোক, যে কোনো একটা কুরবানি দিবে কিন্তু জাহিদুল ভাই, ঠিক না? অবশ্যই কুরবানি হ্যাঁ, যেহেতু কুরবানি দিবে, এই জন্য ওরা দুপুর থেকে কাজটা শেষ করে দিয়ে ওনারা কিন্তু চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।